শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও মাদারীপুরের রাজৈরে ঘটেছে এক অমানবিক ঘটনা। মাঠে কাগজ নিয়ে খেলা করার মতো তুচ্ছ কারণে ৭ জন শিশুকে বেত্রাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর থেকে সুজন হোসেন রিফাতের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শিক্ষা যেখানে শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগর, সেখানেই শারীরিক নির্যাতনের শিকার হল এই কোমলমতি শিশুরা। শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরের এই বাসাবাড়ি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসাতেই ঘটে ঘটনাটি। শিক্ষকরা ক্লাসে আসতে দেরি করায় মাদ্রাসার মাঠে কয়েকটি কাগজের টুকরো নিয়ে খেলছিল ৫ থেকে ৭ বছর বয়সী এই শিশুরা। স্বজনদের অভিযোগ, হঠাৎই মাদ্রাসার সহকারী শিক্ষক শাকিল মোল্লা মাঠে এসে শিশুদের শ্রেণীকক্ষে ডেকে নিয়ে যান এবং বেত দিয়ে বেধড়ক পোটাতে থাকেন। বড় মাইয়া হুজুরের মাইয়া একটা কাগজ দিছে, কাগজে ব্যাগ করা পোলা বানাতে, তারপরে হুজুরের কাগজ কার খারাপ করেছে খারাপ মারলো। এই ৫টা বাচ্চার মায়ের জন্য আমি তাদের বিচার চাই, এই শিক্ষকের বিচার চাই। এতে মোস্তাকিম, মাহিম, আবদুল্লাহ, সাইফুল সহ মোট ৭ জন শিক্ষার্থী আহত হয়। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তার দাবি, রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় এমনটা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ রাখা কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী ও স্বজনরা এমনটাই দাবি করছেন। কোমলমতি শিশুদের ওপর এমন নির্যাতন কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করব প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে।